কৌসার, আমি আগের কথাগুলো বলতে চাই না, উচ্চারণও করতে চাই না, ওটা আমাদের কালচারাল স্ট্যান্ডার্ড নয়। কিন্তু আমি একদম যা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে কথায় ফিরে আসি। আমি সেই কথায় ফেরবার আগে আমি নির্বাচন কমিশনারের বক্তব্য শুনিয়েছি নির্বাচন হওয়া নিয়ে কীভাবে বিদেশের সাহায্য প্রয়োজন বলে, ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য প্রয়োজন বলে তিনি বলছেন, এবং সামনে দাঁড়িয়ে সমস্ত মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছেন, সেখানে আন্তর্জাতিক মিডিয়াও ছিল। কিন্তু আমি আরেকটা অন্য হিন্ট পাচ্ছি খৈরুল কবিরের কথায়। আমি খৈরুল কবিরের বক্তব্যটা শোনাই, তারপর আমি আপনাকে প্রশ্ন করছি নাজমা কৌসার। খৈরুল কবিরের বক্তব্য, ইউনূসকে ছাড়াই নির্বাচন হতে পারে, আজকের প্রধান উপদেষ্টা থাকবেনই না বাংলাদেশের নির্বাচনে, এমন পরিস্থিতির দিকে ইঙ্গিত করছেন কি খৈরুল কবির? এটা বিরোধী অন্য কোনো দল, অর্থাৎ ইউনূসের বিরোধী শেখ হাসিনার দল বা অন্য কেউ করলে একরকম কথা ছিল, কিন্তু খৈরুল কবির বিএনপি থেকে ইঙ্গিতটা করছেন, ফলে এটা সিগনিফিকেন্ট লাগছে। খৈরুল কবিরের বক্তব্য। আর যেন এক ব্যক্তির স্তুতি যেন না হয়, আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না হয়। আমরা চাই যে আগামী দিনে একটি সুন্দর, একটি গণতান্ত্রিক সরকার, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমি নাজমা কৌসার এইখান থেকে প্রশ্নটা করছি, হঠাৎ এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কেন? তার মানে কি রেল ধর্মঘট বলে যেটা আসলে দেখছি, হয় না অনেক সময় যে জ্বর হয়েছে, আসলে জ্বরটা তো একটা উপসর্গ, ভিতরে কোনো রোগ হয়েছে, একটা ইনফেকশন হয়েছে। দেশের ভিতরে কি অন্য কোনো ইনফেকশন? দেশের তো সর্বাঙ্গে ওনারা ইনফেকশন তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে। আমি একটু না বলে আসলে পারছি না, যিনি রাকিবুল রিপন সাহেব কথা বললেন, আমি জানি না উনি কোথায় রাজনীতি করেন। রাজনৈতিক সভ্যতা, কালচার, ভদ্রতা, ব্যক্তিগত ভদ্রতা বোধবোধহয় ওনার মধ্যে আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং ওনার দলের নেতা এই যে খৈরুল কবির, উনি যদি বিএনপি করে থাকেন, উনি বলেন উনি কোথায় রাজনীতি করেন আমি জানি না, তো ওনার দল যা বলছেন, ওনার জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন, যা ডিমান্ড করছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানে নির্বাচন নিরপেক্ষ হবে না, এই ইউনূসের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, বিএনপির স্পষ্ট স্ট্যান্ড নিয়েছে বিএনপি। সেখানে এই মানুষগুলো, আমি জানি না এই নোংরা মানসিকতার মানুষগুলো মাঝখানে ঢুকে একটা কেওয়াস সৃষ্টি করছে, সমাজকে কুলুষিত করছে, কতগুলো অসভ্য জঙ্গি বাংলাদেশটাকে দখল করেছে, তারা তাদেরকে ইন্ধন যোগাচ্ছে, তাদের ভাষায়, তাদের কর্মকাণ্ডে তারা এমন একটা আচরণ করছে যে তাদের সিদ্ধান্তেই বাংলাদেশ চলবে। তাদেরকে বুঝতে হবে যে বিএনপি নির্বাচন যদি করতে চায়, বিএনপি যেটা দাবি করছে, আমরা তাদের সাথে একমত যে হ্যাঁ অবশ্যই খৈরুল কবির যেটা বলছে, অবশ্যই আমরা সবাই, এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগও বলে দিয়েছে যে তারা ইউনূসের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার আসার পথেই এখন। কারণ আমাদের হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে যে রেফারেন্সের জন্য আছে, সেটা অলরেডি হিয়ারিংয়ের জন্য আছে, এবং সেটা হলেই পূর্ণাঙ্গ একটি কমিটি, আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে তা হয়ে যাবে। তখন ইউনূসকে অবশ্যই বিদায় নিতে হবে, এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটার আমাদের 13তম সংশোধনীতে যেটা ছিল সেটা কিন্তু এসে গেছে অলরেডি, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই নির্বাচন হবে। তো সেইখানে ইউনূসের কোনো বৈধতা নেই, ইউনূসের সরকারেরও কোনো বৈধতা নেই। আর কিছু অসভ্য মানুষ দেশটাকে দখল করে নোংরা ভাষায় কথা বলছে, কতগুলি ছাত্র নামধারী সমন্বয়ক জঙ্গি, যারা রাজনৈতিক নেতাদের প্রতি কোনো শালীনতা নেই, ভদ্রতা নেই। মির্জা ফখরুলের মতো মানুষ, ভদ্রলোক কথা বলেছেন, সেটাকে নাইদের মতো একটা অর্বাচীন বালক সেখানে নোংরা ভাষায় কথা বলেছে। আমরা রাজনীতি সংস্কার নিয়ে, ওনারা সাংস্কৃতিক সংস্কার নিয়ে কথা বলছেন, তা আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা কখনো বেগম জিয়াকে কখনো আমরা শুধু খালেদা খালেদা করেও কথা বলিনি। আমাদের মধ্যে সে সভ্যতা আছে, ভদ্রতা আছে। আমরা রাজনৈতিক সংস্কৃতি, বাঙালির কালচারকে অনুসরণ করে চলি, বড়দেরকে বড়ভাবে সম্মান দিতে শিখি, সেভাবেই আমরা কথা বলি। নাজমা কৌসার, এই দেশে নাজমা কৌসার, রকিবুল ইসলাম রিপনদের, রকিবুল ইসলাম যেভাবে কথা বলছেন, ওনারা কি রিপ্রেজেন্ট করছে আজকের ইউনূস সরকারকে? কিন্তু কোথাও একটা ডেসপারেশন পাচ্ছি নাজমা কৌসার। আমি একটা বক্তব্য শোনাই, খৈরুল কবিরের আরেকটি বক্তব্য শোনাচ্ছি। আমি ইউনূসকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার সম্ভাবনার কথা বললাম, এরকম একটা বক্তব্য আসছে। আরেকটা বক্তব্য, সেটা খুব ইন্টারেস্টিং। বিএনপির সঙ্গে শুরুতে তো ভালোই চলছিল, তালমিল ছিল সমন্বয়কদের, জামাতের, হঠাৎ কি ঘটলো যে খৈরুল কবির এমন বক্তব্য পেশ করছেন? আমি কালনেমির পিঠে ভাগ শুনেছি,
কিন্তু পিঠের আগে আমার তো মনে হচ্ছে তাওয়া ভাগ হচ্ছে, মানে পিঠে যে তাওয়ায় সেঁকা হবে সেই তাওয়াটা কার এবার বোধহয় সেটা নিয়ে মারামারি না লাগে। আমি কেন গৃহযুদ্ধের কথা বলে শুরু করেছিলাম, আমি কোনো অনধিকার চর্চার জায়গা থেকে শুরু করিনি। নাজমা কওসার, নিঝুম মজুমদার আমার সাংবাদিক সত্তা আমাকে বলছিল যে এই তাওয়া ভাগের শব্দটা আসছে কেন, এই কথাগুলো আসছে কেন। শুনুন একবার খায়রুল কবিরের এই বক্তব্যটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই, তারা করছে কোঠা বিরোধী আন্দোলন করেছিল, কিন্তু 3 তারিখে তারা এক দফার আন্দোলনে গিয়েছে। এক দফার আন্দোলন তো আমরা অনেক আগে থেকে শুরু করেছি, সরকার পতনের আন্দোলন। এই আন্দোলন শুধু 1.5 মাসের 2 মাসের আন্দোলনের ফসল না, এটা 16 বছরের আন্দোলন সংগ্রামের রেজাল্ট। আমি আরেকবার, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।